বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয়। আসিফ নজরুল আসলে সাম্প্রতিক সময় বিএনপি নেতাদের সঙ্গে যেভাবে বিরোধে বা বিবাদে জড়িয়ে গেলেন, কথার বিবাদে, সেটা এক ধরনের গণতান্ত্রিক আচরণ, পাল্টাপাল্টি যুক্তিতর্ক হতে পারে, কিন্তু বিষয়টা একটু দৃষ্টিকটু হয়ে গেল। এতে উপদেষ্টা পরিষদের অনেকেই অস্বস্তি বোধ করছেন, বিশেষ করে যারা সিনিয়র নেতারা। আসিফ নজরুল সেই কথাটি বলেছেন। আমার ধারণা যে আরো অনেক উপদেষ্টাই এই ব্যাপারে একমত, এবং রাজনৈতিক অঙ্গনে যারা সিনিয়র রাজনীতিক তারা এটা চান না যে ছাত্র নেতাদের সঙ্গে বিএনপি নেতারা বিবাদে জড়াক, অথবা বিএনপি নেতাদের কোনো কথার উত্তর অন্তত অন্তর্বর্তী সরকারের ভেতরে যে উপদেষ্টারা আছেন তারা কোনো জবাব দিক। তাহলে সরকার এক ধরনের ইনভলভমেন্ট হয়ে যায়, মনে হবে যেন সরকার জবাব দিচ্ছে। তো সরকার ভার্সেস বিএনপি এমন তো হওয়ার কথা না। এটা তো সবার সম্মিলিত সরকার, এক ধরনের জাতীয় ঐক্যের সরকার। যদিও অনেকে বলেন যে সরাসরি জাতীয় ঐক্যের সরকার হওয়ারই কথা ছিল। এই ব্যাপারে আবার ছাত্র নেতারা দোষারোপ করেন বিএনপিকে, যে ওই প্রস্তাবটাই দেওয়া হচ্ছিল যে জাতীয় সরকার করার জন্য, তখন বিএনপি নাকি রাজি হয়নি। তারা অন্তর্বর্তী সরকার চেয়েছে, এবং তারা চেয়েছে যে অন্তর্বর্তী সরকার এসে যাতে দ্রুত নির্বাচন দেয়। তারা নির্বাচনের মধ্য দিয়ে একদম ফ্রেশ একটা ক্ষমতা আসতে চেয়েছিল বিএনপি। তো যাই হোক, সেটা এখন বিষয়টা যেভাবেই হোক না কেন, কিন্তু এখন যেই পাল্টাপাল্টি চলছে, সন্দেহ বিশ্বাস এক পক্ষ আর এক পক্ষকে যেভাবে ঘায়েল করছে, তাতে অনেকেই স্বস্তি বোধ করছে না। সেই তার প্রতিফলন ঘটেছে আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুকে। তিনি পোস্টে লিখছেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতা কর্মী এবং তাদের দোসরদের কতটা উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর ইউনূস উপদেষ্টা এবং ছাত্র নেতাদের পলায়নের গুজবে। ডক্টর ইউনূস পদত্যাগ করছেন এই মর্মে একটা গুজব ছড়ানোর পর নোয়াখালীর চাটখিলে আনন্দ মিছিল বের করে ফেলে যুবলীগ, পরে আটকও হয়। মানে এইরকম হলো পরিস্থিতি। যাই হোক, ওই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছে ঘটনা কি জানার জন্য। আমি যতটুকু জানি, তা বিশ্বাস করি, বিএনপি ষড়যন্ত্র বা 111 ধরনের কিছুতে আগ্রহী নয়। এটা যেটা ছাত্র উপদেষ্টা বলছেন যে 111 আলামত দেখা যাচ্ছে, তো সেটা আসিফ নজরুল বলছে যে বিএনপি ষড়যন্ত্র বা 111 ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। এটা ভালো একটা পরিষ্কার বিষয় হলো, যেই সন্দেহটা বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে বারবার, যে উপদেষ্টাদের কেউ কেউ, অর্থাৎ ছাত্র যেই উপদেষ্টারা, তারা সরকারে থেকে দল করছেন। তো সেটা করছেন না, সেটা আসিফ নজরুল বলছেন। আসিফ নজরুল এখন মোটামুটি আম্পায়ারের ভূমিকায়, এই বিএনপির পক্ষেও বলছেন, যুক্তি দিচ্ছেন, ছাত্রদের পক্ষেও যুক্তি দিচ্ছেন। যাই হোক, ভালো। এটা কারোর মাঝখানে থাকতে হয়। জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। একটা হোক, যতই বলুক না কেন বিএনপি যে এটা অপ্রাসঙ্গিক, অসুবিধা কি আছে? এটা তো একটা গণঅভ্যুত্থানের একটা দলিল থাকা উচিত। অসুবিধা কি আছে? অসুবিধা তো নেই। বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী, তাই বিরোধের কোনো কারণ নেই। তিনি বলেন, সবাইকে বরং বুঝতে হবে যে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা, অনেক অন্ধস্থাবক এবং সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক, এবং তাদের পেছনে রয়েছে শক্তিশালী ভিন্ন রাষ্ট্র। এদেরকে রুখতে হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসবেঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না হয়। খুব ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন, কিন্তু যে তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র, ওত পেতে আছে কিন্তু তারা। একটা এখানে ফাটল ধরলেই কিন্তু ওই ফাটলের মধ্যে ঢুকে তারা তছনছ করে দেবে। ওই কথাটাই আসিফ নজরুল বলছেন। যাই না, এখন ওনারা যদি একটা সমঝোতার উদ্যোগ নেন, ভালো। হয়তো সমঝোতার কিছু কাজও চলছে, যতটুকু শুনেছি, যে দুইজন রাজনীতিক ইতিমধ্যে দৌড়ঝাঁপ করছেন এবং হয়তো কিছু ইতিবাচক প্রস্তাবনায় এসছে।
দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।